নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30 থেকে এই মৌসুমের আইএসএল এর প্রথম হাই ভোল্টেজ সেমিফাইনাল 1-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসি। ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করার জন্য আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এই দুটো দলের কাছেই, এবং এই দুটি দলই কিন্তু আজ তাদের পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আজকের ম্যাচ খেলতে নামতে চলেছে। তো আজ আমরা দেখতে পেতে চলেছি আইএসএল এর অন্যতম দুই ক্ষুরোদার মস্তিষ্কের কোচের লড়াই। একদিকে বাজিমাত করার জন্য ডাগ আউট থেকে রণনীতি সাজাবেন কোচ অ্যান্থনি লোপেস আবাস, এবং অপর দিক দিয়ে ঘরের মাঠে জয় পেতে রণনীতি সাজাবেন কোচ সার্জিও লোবেরা। সেক্ষেত্রে আজকের এই হাই ভোল্টেজ রসগোল্লা ডার্বি ম্যাচটা যে পুরো জমে ক্ষীর হয়ে যেতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো এবার যদি আজকের ম্যাচের জন্য ওই দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ওড়িশা এফসির প্লেইং 11 নিয়ে আলোচনা করলে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা খুব সম্ভবত তার গত ম্যাচের উইনিং কম্বিনেশনটাকেই ধরে রাখতে চাইবে। সেক্ষেত্রে এই ম্যাচেও কোচ সার্জিও লোবেরা 4-2-3-1 এই ফরমেশনে যেতে পারে, যেখানে গোলকিপারে দেখা যাবে আমরিন্দর সিংকে, চারের ডিফেন্সে দেখা যাবে জেরি, মুর্তাদাফল, ডেলগাডো এবং আমাইরা নাওয়াডেকে। দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আহমেদ জাহুর সাথে পুইটিয়াকে। আপ ফ্রন্টের তিনজনের মধ্যে লেফট উইংয়ে দেখা যাবে ইশাককে এবং রাইট উইংয়ে দেখা যাবে জেরিকে, এবং অ্যাটাকিং মিডে থাকবে পিনসেন্টন রেবেলো, আর স্ট্রাইকার পজিশনে দেখা যাবে রয় কৃষ্ণাকে। তো গত ম্যাচের মতন সেম প্লেইং 11 নিয়ে আজকে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে নামতে পারে ওড়িশা এফসি। তো এবার যদি মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে আজকের ম্যাচের জন্য এই নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচের জন্য কোচ অ্যান্থনি লোপেস আবাস 3-2-4-1 এই ফরমেশনে যেতে পারে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে, তিনের ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, হেক্টর রুস্তো এবং আনোয়ার আলীকে। দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে অভিষেক সূর্যবংশীর সাথে জনি কাউকোকে। এবার আপ ফ্রন্টের চারজনের মধ্যে লেফট উইংয়ে রাখা হয়েছে লিস্টন কুলাসক এবং রাইট উইংয়ে রাখা হয়েছে মনবীর সিংকে। তবে আজকের ম্যাচের প্রথম থেকেই যদি সাহাল আব্দুল সামাদ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে যায়, আর যদি সাহাল আব্দুল সামাদকে প্রথম একাদশে রাখে, তাহলে কিন্তু লিস্টন কুলাসের পরিবর্তে এখানে সাহাল আব্দুল সামাদকে দেখতে পেতে চলেছি। আর একজন সিডিএম এবং একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে ডিমিত্রি পেট্রাটাসের সাথে অনুরোধ থাপাকে, আর স্ট্রাইকার পজিশনে থাকবে আরমান্দো সাদিকু। তো ঠিক গত ম্যাচের মতনই প্লেইং 11 নিয়ে কিন্তু আজকেও নামতে পারে মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের এই হাই ভোল্টেজ রসগোল্লা ডার্বি ম্যাচে কোন দল জয় পেতে পারে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার যদি কিছু ট্রান্সফার রিউমার শেয়ার করা যায়, তো সর্বপ্রথম ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করা যাক। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে কিন্তু বেশ অ্যাক্টিভভাবে কাজ করছে। ইতিমধ্যে বেশ কিছু তরুণ ভারতীয় প্লেয়ার প্রায় চূড়ান্ত হওয়ার পথে ইস্ট বেঙ্গল দলের। এর পাশাপাশি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কেরালা ব্লাস্টার এফসির সাথে একটা সোয়াপ ডিলের কথাবার্তা চালাচ্ছে। তো ইস্ট বেঙ্গল দলের 31 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার এডুইন সিডনি ভ্যান্সপাল, যে এই মৌসুমে ইস্ট বেঙ্গল দলে যোগ দিয়েছিল চেন্নাইন এফসি দল থেকে 2 মরশুমের চুক্তিতে, তো এই ভ্যান্সপালকে কেরালা ব্লাস্টার এফসিতে দিয়ে কেরালা ব্লাস্টার এফসি দলের 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সৌরভ মন্ডলকে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং যেমনটা খবর, কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের সাথে পজিটিভভাবেই কথাবার্তা এগোচ্ছে এই ডিলটা নিয়ে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে এই তরুণ ভারতীয় প্রতিভাবান বাঙালি প্লেয়ার সৌরভ মন্ডলকে আমরা আগামী মৌসুমে ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলতে দেখতে পেতে পারি। তো এবার নেক্সট আপডেটটা 22 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার নিন্থই মিথ্যেইকে নিয়ে। তো 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ারটা বর্তমানে খেলছে চেন্নাইন এফসি দলের হয়ে। চেন্নাইন এফসি দলের হয়ে এই মৌসুমে 23টা ম্যাচ খেলেছে এই নিন্থই, যেখানে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এই তরুণ ভারতীয় আক্রমণভাগের প্লেয়ারকে আগামী মৌসুমের জন্য দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যে একটা শক্তপোক্ত ভারতীয় ব্রিগেড তৈরি করতে চলেছে আগামী মৌসুমের জন্য, সেটা কিন্তু তাদের এই প্লেয়ার স্কাউটিং দেখলেই বোঝা যাচ্ছে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 28 বছর বয়সী প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ রাশিদকে নিয়ে। তো 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্যালেস্তাইনের প্লেয়ারটা বর্তমানে খেলছে লিগা 1-এর ক্লাব বালি ইউনাইটেড এফসি দলের হয়ে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও তিনি খেলে থাকেন। প্যালেস্তাইনের জাতীয় দলের হয়ে 32টা ম্যাচে 2টো গোল রয়েছে এই রাশিদের খাতায়। ইভেন বর্তমানে তিনি কিন্তু প্যালেস্তাইনের জাতীয় দলেরও সদস্য। ক্লাব ক্যারিয়ারে মোট 65টার মতন ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 11টা গোল এবং 8টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তো এই কোয়ালিটির মিডফিল্ডারটার ওপর নজর রেখেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং যেমনটা আপডেট, কোচ কার্লোস কুয়াদ্রাতের বেশ পছন্দের প্লেয়ার এই রাশিদ। তো কোচ কার্লোস কুয়াদ্রাতের নির্দেশ মতনই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই রশিদের সাথে কথাবার্তা শুরু করেছে, তেমনটাই খবর। তো এই সাইনিংটা যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করে নিতে পারে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের জন্য একটা সেরা সাইনিং হয়ে যেতে চলেছে, সেটা কিন্তু বলাই চাই।
এবার নেক্সট আপডেটটা 33 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার টম এলড্রেডকে নিয়ে। তো 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা বর্তমানে খেলছে এ লিগের ক্লাব ব্রিসবেন রোডের হয়ে। তো এই অভিজ্ঞ ডিফেন্ডারের সাথে কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার এফসি, তেমনটাই আপডেট। তো অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই টম আইএসএল এ খেলতে আসতে আগ্রহী এবং এর পাশাপাশি এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি দলও এই টমকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে এ লিগের এই ক্যাপ্টেনকে চূড়ান্ত করতে পারে নাকি কেরালা ব্লাস্টার এফসি আগামী মৌসুমে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো আগামী মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের বিদেশি স্লটে বেশ হাই কোয়ালিটির বিদেশি প্লেয়ার নিয়োগ করতে চলেছে, সেটা কিন্তু তোমাদের এর আগেই জানিয়েছি। তো বর্তমানে যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই কিন্তু আগামী মৌসুমে এসিএল এর জন্য দল গঠন করার জন্য বেশ কিছু হাই কোয়ালিটি বিদেশির সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে। তবে তাদের নামটা জানা না গেলেও সেই লিস্টে থাকা বিদেশিদের মধ্যে একজন বিদেশির বেশ কিছু ডিটেলস কিন্তু জানা গেছে। তো যেমনটা জানা গেছে, সেই বিদেশিটার মার্কেট ভ্যালু 5 কোটি টাকার ওপরে এবং সেই বিদেশি প্লেয়ারটা সিডিএম পজিশনের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। আর সেই প্লেয়ারটা একজন ইউরোপিয়ান প্লেয়ার হতে চলেছে। আর এই প্লেয়ারটা বিশ্ব ফুটবলের তারকা প্লেয়ার ইব্রাহিমোভিচের বিরুদ্ধে 2011 থেকে 2019-এর মধ্যে খেলেছে। তো 19 আর ফুটবল ইন্ডিয়া তারা তাদের রিপোর্ট অনুযায়ী এইরকমই কিন্তু আপডেট শেয়ার করেছে মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ারের সম্বন্ধে এবং আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই নতুন বিদেশি প্লেয়ারটার নামটাও কিন্তু জানা যাবে। সেক্ষেত্রে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এই তিন প্রধানের নতুন বিদেশি প্লেয়ার সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে সবার প্রথম শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা মনে করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হচ্ছে। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।